দুনিয়াতে পুলিশ দেখে ভয় পান, র্যাব দেখে ভয় পান, আল্লাহর আযাবের ফেরেশতা দেখে ভয় পাবেন না? অবশ্যই পাবেন। সেদিন আল্লাহর আযাবের ফেরেশতা আরো ভয়াবহ, আরো নির্দয় পাষাণ, তাদের মনে কোনো দয়া নাই। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। সেই দিন টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে দুনিয়াতে হয়তোবা উকিল ধরে অপরাধ করার পরেও সারা পেয়ে যায় মানুষ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হবেন হাকিম, ন্যায় বিচারক। তিনি আহকামুল হাকিমিন। তিনি কাউকে কোনো ধরনের উজর আপত্তি পেশ করার কোনো সুযোগ দেবেন না, এবং কেউ কোনো ধরনের মুক্তিপণ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। সম্মানিত হাজিরিন, কথাগুলো বলি, কিন্তু কথা মনোযোগ দিয়ে শুনেন না, কথাগুলো অনুধাবন করেন না। আমরা আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিয়ে কোনো ধরনের এই ধরনের কোনো সুযোগে আমাদের থাকবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিয়ে, কোনো ধরনের মুক্তিপণ দিয়ে যদি বাঁচা যেত, যদি কেউ বাঁচতে পারত, তাহলে তিনি হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব। যে আবু তালেবের ব্যাপারে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার চাচা, আপনি শুধু একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি শুধু একবার এই কালেমাটা উচ্চারণ করেন, আপনার আর কোনো আমল করা লাগবে না, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো বিপদে পড়ে যেতেন, কাফেররা যখন তাকে আক্রমণ করার জন্য আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব তার সামনে দাঁড়িয়ে যেতেন, কাফেরদের আক্রমণ থেকে রাসূলকে বাঁচাতেন। সেই নবী সম্পর্কেই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনার চাচা আপনার জন্য এত কিছু করলো, আপনাকে কাফেরদের হাত থেকে বাঁচালো, আক্রমণ থেকে বাঁচালো, এই চাচার জন্য আপনি কি করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যে আমার চাচার জন্য, আমার চাচার শাস্তি যেন কম হয়। আল্লাহ নবী বলছেন যে আমার চাচার শাস্তি জাহান্নামে সবচাইতে কম হবে, সেটা হচ্ছে তার পায়ের নিচে দুইটা আগুনের টুকরা দেওয়া হবে, আগুনের কয়লার টুকরা দেওয়া হবে। আবু তালেবের দুই পায়ের নিচে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কয়লার টুকরা দিবেন দুইটা। আল্লাহ নবী বলছেন এই কয়লার টুকরার কারণেই আবু তালেব মনে করবে জাহান্নামে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। সকলে বলি আল্লাহু আকবার। ভাবতে পারেন, মুক্তিবন্দী যদি কোনো কিছু দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব বেঁচে যেতেন। কিন্তু আমরা হাদিসের মধ্যে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব জাহান্নামের আগুনে পড়বেন, তাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন না।